गुड मर्निंग सबाइके आमी तनुश्री आरेकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। जारा आमार भिडियो देखछो तारा जानो आमी एखन कलकाताय आछि। आर कलकातार गरमेर कथा एकटु बोली। जखन एसेछिलाम तखन तो हिटवेव चलछिलो, सेई जन्य मारात्मक गरम छिलो ओई समयटा। आमी दुदिनई पेयेछि ओई रकम मारात्मक गरम। तारपर आस्ते आस्ते देखछि वेदारटा अनेकटाई चेंज हये गेছে। माझे माझेई बृष्टि हय, माने भीषण बृष्टि हय। आर एमनि गरमटा जे खूब गरम ता ना, মানে ঠিকঠাকই আছে, ভালোই বেশ এখন ওয়েদারটা ভালোই। আর আজকে যেরকম সকালবেলায় প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সকালে উঠে দেখছি রোদ্দুর টনটনে, এখন আবার দেখছি একটু একটু করে মেঘলা হচ্ছে, মানে আজকেও বৃষ্টি হবে, কারণ একটা ঝড় আসছে, সেই জন্যে বৃষ্টি তো হবেই। তো সমুদ্রের ওদিকে বেশি হবে ঝড়টা, এদিকে কতটা ঝড় হবে জানি না, কিন্তু বৃষ্টি হবেই। অনেকেই কিন্তু ভাবে কলকাতায় আসবো, কী যে গরম, মানে গরমে তো শেষ হয়ে যাব। তো আমিও যখন আসছিলাম তখন সবাই বলছিল কলকাতায় যাচ্ছিস, কী গরম। হ্যাঁ, এসে তো মানে প্রথম যখন হিটওয়েভটা পেয়েছি এত সাংঘাতিক গরম, তো আমি ভাবছিলাম যে সত্যি কোথায় আসলাম, গরমে এত গরম। কিন্তু হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারবো না এটা না, যেখানেই যাবে সেখানেই কিছুদিন তো লাগবে অ্যাডজাস্ট করতে, তারপরে সেটা ঠিক অ্যাডজাস্ট হয়েই যায়। তো আমি যখন প্রথম আসছিলাম তখন আমারও একটু অ্যাডজাস্ট করতে টাইম তো লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বেশ ভালোই অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। আজকে সকাল সকাল একটা গিফট এসছে, ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্য সাথে সাথে এখানেই দেখিয়ে দিচ্ছে সব কিছু। যদি ড্যামেজ থাকে তাহলে রিটার্ন হয়ে যাবে। তো এমনি সব পারফেক্টই ছিল, খুব সুন্দর মিক্সার গ্রাইন্ডারটা, এটা প্রেস্টিজের। তো দুটো জার আছে এখানে, একটাতে মশলা বা কিছু পেস্ট করা থাকলে সেটা করা যাবে, আর আরেকটা জুসার। তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আজকে সমস্ত সবজি আর ডিম দিয়ে সকাল সকাল বানালাম চাউমিন। তো এটা খেয়ে আরেকটু পর বেরোবো বাজারে। একবার বৃষ্টি হয়ে গেল, আবার রোদ্দুর উঠে গেছে। যেদিনই ভাবি বাজার করতে যাবো সেই দিনই বৃষ্টি হবে। এখন আবার ওয়েদারটা ঠিক আছে। প্রতিবার সন্ধ্যেরই বাজারটা যাই, আজকে ভাবলাম সকালের বাজারে যাব। তো মঙ্গল শনিবার করে এখানে এক জায়গায় হাট বসে, তো যে দেখলাম হাট উঠে গেছে। সকাল 10টা-11টার সময় সব বন্ধ হয়ে যায়, আবার বিকেলে বসবে। দেখি বিকেলে যাব আবার। এই সেই লেবু চিনির জলটা বানালাম, এত খেতে ইচ্ছে করছিল, বাইরে থেকে আসলেই না প্রচণ্ড শরবতের টান হয়। বাবা মুষলধারে বৃষ্টি। ভাগ্যিস বাজারটা বন্ধ হয়ে গেছিল, ভাগ্যিস বাজারটা বন্ধ হয়ে গেছিল। না না, দেখ না, নিমিষের মধ্যে মুষলধারে বৃষ্টি। বললাম না, মানে কিভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি দাদা, এখন 5টা বেজে গেছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা আবার একটু ঠিকঠাক আছে। দেখি যাই বাজারটা করে আসি। হাটে তো অনেক কিছুই পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ সব শাকসবজি, এদিকে মাছ, রুই কাতলা আছে, আরও অনেক রকম মাছ ছিল, দেখে তো বেশ মানে সবই নিতে ইচ্ছে করছে। তো যাই হোক, অল্প করে সবই নিলাম, 5-6 দিনের মতো বাজার করে রাখলাম। আর ফলের মধ্যে লিচু খুব নিচ্ছি, কারণ এখন লিচু একদম ভরে গেছে বাজারে। সকাল থেকেই ওয়েদারটা এরকম হয়ে আছে, হাওয়া ভালোই দিচ্ছে।
সকালে চা ব্রেকফাস্ট করে লেগে পড়লাম দুপুরের প্রিপারেশনে। মিক্সিটা আজকে ইউজ করছি, আদা রসুন পেস্ট করব। এটাতে কিন্তু কোনো বাটন নেই, হ্যান্ডেল করা অনেকটাই ইজি, শুধু হাত দিয়ে এভাবে প্রেস করতে হবে, তাহলেই হয়ে যাবে। আজ হচ্ছে রবিবার, তাই সৌম্যবাবুর খেতে ইচ্ছে হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন করাটা খুব একটা ঝামেলা নেই, আমার তো সহজেই মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায় বেশ। তো চিকেনটার মধ্যে নুন, একটু আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। তো আজকে আবার আসছে সাইক্লোন রিমেল। তো বিয়ের পর ভুবনেশ্বরে যখন যাই সেই বছর ফোনই এসেছিলো, আর এবার আসছে রিমেল। তো আমার জীবন থেকে মনে হচ্ছে ঝড়টা আর পিছা ছাড়বে না। ম্যারিনেট করা চিকেনটা ভালো করে ভেজে রেখেছি, আর গরম তেলের মধ্যে অল্প রসুন আদা কুচি দিলাম। তো দিয়ে ভাজলে বেশ টেস্টটা ভালো আসে। আর তারপরে লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোও দিলাম, আর পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো কাটা ছিল ওগুলো দিয়ে একটু নুন ছড়িয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে টমেটোর জায়গায় টমেটো সস দিলাম, আর সোয়া সস দিয়ে দিলাম। তো চিলি সসটা আমি দিইনি, কারণ লঙ্কাগুলো এতটাই ঝাল, চিলি সস দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আর চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এটা মোটামুটি হয়েই এসছে। তো লাস্টে ঘন করার জন্য ওই জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। তো এবার এই 10-15 মিনিট একটু নাড়াচাড়া করব, করে নামিয়ে দেবো। ঝড়ের জন্য কাল থেকেই বৃষ্টি চলছে, কালকে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর বেরোচ্ছে, এই চলছিল। কিন্তু আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি চলছে, থামার তো নামই নেই। বলছে মাঝরাত্রে বেশি এফেক্ট হবে, দেখা যাক কি হয়। সেই জন্যে কালকেই আমরা সমস্ত কাজ সেরে রেখেছি, আজ আর কোথাও বেরোবো না। এখন দুপুর 3টে বাজে, আর সারাদিন ধরে বৃষ্টি চলছে। আমার কাজ শেষ, এবার সৌম্যর কাজ লিচু ছোলা। লিচুটাও আমিই ছুলতে বলেছি, না হলে ছুলতো না। তো বাড়ি থেকে আসার পর আর ওয়ার্ক ফ্রম হোমের চক্করে এত অলস হয়ে গেছে, মানে কি বলবো আর। এখনো বৃষ্টি চলছে। কাল সারাদিন তো বৃষ্টি চলেইছে, আর রাত্রিবেলা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া তো ছিলই। আর তারপরে যা ঝড় হওয়ার হয়েছে, রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম, সেরকম বুঝতে পারিনি। সকাল থেকেও বৃষ্টি চলছে আর ঝোড়ো হাওয়ার সাথে। এই যে বারান্দা পুরো ভাসছে জলে। সন্ধেবেলা নিচে নামলাম, টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে, আজকে বৃষ্টিটা কমলো। অনেক রাত্রে ঝড় এসেছিল, ঝড়ে যে একটা তাণ্ডব হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই সময় তো ঘুমিয়ে পড়েছিলাম, টের পাইনি। জায়গায় জায়গায় এরকমই গাছপালা পড়ে আছে, টাইম তো লাগবেই। তো আশা করি সবাই সুস্থ ভালো থাকুক। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।